বেশিরভাগ পয়সা দিয়ে দেওয়া হয়। আজ নগদ কাল ধার, হ্যাঁ। ধারের পায়ে নমস্কার। মনীষা, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমার নাম মনীষা পাল। আমি উত্তর চব্বিশ পরগনার হাবড়া বাণীপুর থেকে আসছি। বাড়িতে আমার ছোট জুতোর কারখানা আছে। বিথিকা, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থেকে এসেছি। ওকে। আমার ওড়নার ব্যবসা আছে, স্টোল ওড়না। দু বছর আগে বিক্রি করা চালু করেছি। আমার ঘুরে বিক্রি করতে হয় না, বাড়ির থেকেই এগুলো অনেকে নিয়ে যায়, অনেকে ফোন করে আসে। ভালো ভালো দেখতে সব স্কার্ফ দেখতে পাচ্ছি। খেলা শুরু করে দিই, তারপর আরো আড্ডা মারবো। ওকে, প্রথম রাউন্ডে আজকের খেলা টাকার খনি। খেলা শুরু করবার আগে সুমিতার কাছে একবার আসি। এই হকারি শুরু করলে কিভাবে, কেন শুরু করলে সুমিতা? 2018 সালে, তার আগে আমি হাউস ওয়াইফই ছিলাম। আচ্ছা। সংসারটাকে মন দিয়ে ভালোবাসতাম। তারপর 2018 সালে আমি একদিন জানতে পারি যে আমার হাজবেন্ড সেকেন্ড ম্যারেজ করে আলাদা জায়গায় মানে সংসার করছে। হ্যাঁ, হঠাৎ করে। তো তুমি জানতে না? না, আমার বাড়ি ফ্যামিলি সবাই জানতো, মানে আমার শ্বশুর বাড়ির। আমি জানতাম না। আমি মানে আগে একটু বোকাশোকা মতো ছিলাম কিছু, ওই সংসারটাকে মন থেকে ভালোবাসতাম। তোমার বিয়ে কবে হয়েছে? বিয়ে 2000 সালে। তুমি 18 বছর ধরে জানো না? না, ওই বিয়েটা করেছিল 2-3 বছর ধরে। তার আগে আমি জেনেছি 18 সালে। তখন মানে অলরেডি মানে যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে আর কি। যেদিন থেকে আমি জানতে পারি সেই দিন থেকে মানে আমাদের উপর মানে অত্যাচার শুরু হয় আর কি, আমার মেয়ের উপর, আমার উপর। আর সংসারের টোটালি খরচা সমস্ত জিনিস দেওয়া বন্ধ করে দিল। বলছে পড়াশোনা বন্ধ করে দিয়ে, তখন মেয়ে মাধ্যমিক দেবে। তা আমি বলছি মেয়ে পড়াশোনা কিছুতেই বন্ধ করব না। তখন আমি চিন্তা করলাম কিছু একটা করতে হবে, মানে কী করা যায়। আমি তো বেশি পড়াশোনাও জানি না, তো নানান জায়গায় কাজ খুঁজতে লাগলাম, সবাইকে বললাম। তারপরে এদিক ওদিক কাজ করলাম, লোনের কাজ করতাম। তারপরে কিছু জিনিস তুললাম আর কি, যে ফোনে ফোনে সবাইকে বললাম যে আমি কিছু জিনিস তুলেছি, তোরা কি নিবি? সবাই বলতো যে হ্যাঁ আয়, যে টুকটাক বিক্রি করতাম। সেটাতে মানে মেয়ের খরচা তো কিছুই হতো না, আমারও হতো না। এরম করতে করতে শ্বশুরবাড়িতেই ছিলাম। কোভিডটা চলে এলো, তো 2022 সালে মানে একদিন এমন এত অশান্তি করেছে, মানে মেয়েকে আমাকে মেরে ঘর থেকে বার করে দিল, যে আমরা ওখানে থাকতে পারবো না। বাহ। সেই মুহূর্তে কোথায় যাব মেয়েকে নিয়ে, কোথাও মানে সেরকম ছিল না। মাকে ফোন করলাম, দিয়ে বাপের বাড়িতে গেলাম। বাপের বাড়িতে আমার বৌদি আছে, দাদা আছে, দাদা দুটো ছেলে মেয়ে আছে। তো সেইখানে থাকলাম। এমন দিন গেছে দিদি, আমিও সুসাইড করতে গেছি। সেখান থেকে মেয়ের জন্য আমি ঘুরে এসেছি, যে আমি তো একটা মেয়ে এবং আমার মেয়েও মেয়ে। আমি যদি না থাকি, বাবা তো নেই, তাহলে ওর কি হবে? এবার কিছু একটা তো করতে হবে। বাপের বাড়িতে নাই, মা থাকতে দিল, দাদা বৌদি খেতে দিল, কিন্তু মেয়ের পড়াশোনা এগুলো তো আমার চালাতে হবে। এরকম করে প্রতিদিনই কাজ খুঁজতে যেতাম। একদিন স্টেশনে বসেছিলাম আমি, তাই এরকমই জিনিস বিক্রি করে আমারই এক মানে বন্ধু, মানে ছোটোবেলায় একই স্কুলে পড়তাম। অনেক দিন এই বিবাহিত জীবনে ওর সাথে দেখা সাক্ষাৎ ছিল না, তা দেখা হলো হঠাৎ করে। আমাকে বললো কিরে তুই সুমিতা না? আমি বললাম হ্যাঁ। বলছে আমি কি তুই এগুলো বিক্রি করিস? বলছে হ্যাঁ। দিয়ে ও বলছে কী হয়েছে তোর? দিয়ে ওকে আমি মানে সব ঘটনা বললাম। দিয়ে তারপরে ও বললো তুই কি বিক্রি করবি? এরকম বল, তাহলে করতে পারিস, কিন্তু লজ্জা করলে চলবে না। আমি বললাম যে না, লজ্জা আমি করবো না। তা লজ্জা করলে তো আমার মেয়ের পেটের ভাত, আমার তো কিছুই হবে না, না ঠিক। তো তারপরে ও বললো কিছু টাকা জোগাড় কর, দিয়ে কলকাতাতে বড়বাজার এরকম নাম আর বললো, দিয়ে মাল নিয়ে আসবি গিয়ে। তারপরে ও মাকে বাড়ি গিয়ে বললাম যে মা তুমি আমাকে কিছু টাকা দেবে? তো মা প্রথমে 3000 টাকা আমাকে দিয়েছিল। আমি ওকে ফোন করে বললাম যে কবে যাবি? ও বললো ঠিক আছে। ও একদিন ওর কাজ নষ্ট করে আমার সঙ্গে গেল কলকাতাতে, দিয়ে আমাকে সব রকমের এই ক্লিপ গার্ডার চিনিয়ে দিল, তোমাকে কিনে দিল, এবং দোকানদারকে বলে দিল যে এ আমার বোন হয়, এ আসবে, একে কিন্তু ঠকাবেন না, মাল দেবেন। তুলে এবার মালটা আমি
কি করব, কোথায় বিক্রি করব? ট্রেনে তো মানে উঠতে গেলে ওদের একটা মানে পারমিশন লাগে, সেটা তো আমার ছিল না। তবু আমি উঠলাম জোর করে রীতিমতো। তো তারপরে প্রথম দিন উঠে তো মানে বিশাল খারাপ অবস্থা ছিল। মানে ও সবাই আমাকে দুচ্ছাই করছে, কেমন করছে, তুমি কেন উঠেছো, তুমি মাল বিক্রি